বাংলাদেশের কোন সিনেমা ১০০ কোটি টাকার ব্যবসা করবে? বছরখানেক আগেও এমনটা কল্পনা ছিল দিবা স্বপ্নের মতো, কিন্তু ২০২৩ সালেই যেন সকল হিসাব নিকাশ পাল্টে গেল। ২০২৩ সালে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা মুক্তি পেতেই ঝড় উঠেছিল, যা আয় করেছে ৪৪ কোটি টাকার উপরে। ঠিক এক বছর পরই প্রিয়তমার রেকর্ড ভেঙে দেয় শাকিব খানের তুফান, যা মোট আয় করেছে ৫৬ কোটি টাকা। তুফান হতে অ্যাটিটিউড লাগে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। চোখের দৃষ্টি লাগে। এরপরই ভক্তরা ভাবতে শুরু করেন, বলিউডের মতো এবার হয়তো ঢালিউডেও ১০০ কোটির ঘরে পা রাখতে পারে ঢাকায় কোনো সিনেমা, আর সেটা মেগাস্টার শাকিব খানের হাত ধরেই সম্ভব হতে পারে। কিং খানও ভক্তদের নিরাশ করলেন না। এবারের ঈদ উল ফিতরে মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ নিয়ে হাজির হলেন তিনি, যেই সিনেমা মুক্তির প্রথম দিনেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে দিল। সিনেমা মুক্তির প্রথম সপ্তাহ শেষে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানায়, মুক্তির প্রথম ৭ দিনে বরবাদ আয় করে ২৭ কোটি ৪৩ লাখ টাকা, যা এখন পর্যন্ত আয়ের অঙ্কটা দাঁড়ায় ৩৭ কোটি টাকারও বেশি, যা তুফান আর প্রিয়তমাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে। সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গেলেও এখনও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় ১২৩টি সিনেমা হলে চলছে বরবাদ। গত ২ সপ্তাহে সেই অঙ্কটা একটুও কমেনি। এ বিষয়ে বরবাদের প্রযোজক শাহরিন আক্তার জানান, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনের শোয়ের সংখ্যা না কমলেও এই সপ্তাহে বরবাদের আয় ছাড়িয়ে যেতে পারে ৫০ কোটি টাকা। এই প্রযোজক আশা করছেন, ঈদ উল আজহা পর্যন্ত বরবাদের এই দাপট প্রেক্ষাগৃহে বজায় থাকবে। সেই হিসেবে তাদের হাতে আছে এখনও প্রায় ১.৫ মাস। যদি আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে এই সিনেমার গ্রস কালেকশন ১০০ কোটিও ছুঁয়ে ফেলতে পারে। বরবাদ এখনও আন্তর্জাতিক পর্যায়ে মুক্তি পায়নি। সিনেমাটি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মুক্তি পাবে। এই প্রযোজক আশা করছেন, সেখান থেকেও সিনেমার আয় ১০ থেকে ১৫ কোটি টাকার মতো থাকতে পারে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।